নমস্কার, আমি সঞ্জীবন। আপনারা দেখছেন সিনিয়স ক্রিয়েশন। তো আজ থেকে শুরু হচ্ছে আমাদের DaVinci Resolve-এর প্রথম ক্লাস। তো এই সিরিজে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে তোমরা DaVinci Resolve ডাউনলোড করবে, এই সফটওয়্যার ডাউনলোড করার জন্য কী কী সিস্টেম রিকোয়ারমেন্টস লাগে, আর এই সফটওয়্যার তোমরা কিভাবে ইউজ করবে, এই সফটওয়্যার ইউজ করে কিভাবে তোমরা ভিডিও এডিট করবে। এই DaVinci সিরিজে প্রায় 20 থেকে 25টা মতো ভিডিও থাকবে। আর এটা যেহেতু ফ্রি সফটওয়্যার, তো ক্র্যাক করার কোনো সমস্যা নেই আর এখানে কোনো টাকা পয়সা খরচা নেই। তাই আমি এই ফ্রি সফটওয়্যারটাই বেছেছি, যেটা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স অবধি ইউজ করা যায়। আর এটা যদি তোমরা শিখে যাও তো তোমরা কোনো পয়সা খরচ ছাড়াই খুব ভালো মানের একটা ভিডিও এডিটার হয়ে উঠতে পারবে। এতে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি সমস্ত রকমের কাজ করা যায়। এক কথায় প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস এবং মিডিয়া এনকোডার যা যা আছে প্রিমিয়ার প্রোর 3-4টে সফটওয়্যার মিলিয়ে এই একটা সফটওয়্যারের কাজ করতে পারে। তো এই সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করার জন্য কী কী স্পেসিফিকেশান লাগে সেটা আমি তোমাদেরকে এরপর বলবো। ঠিক কতটা টাকা তোমাদেরকে কম্পিউটারের পেছনে ঢালতে হবে সেটাও আমি তোমাদেরকে বলবো। তো এই সফটওয়্যার চালাতে মিনিমাম তোমাদের কম্পিউটারে 8 GB র্যাম হলেই এনাফ, আর i5-এর প্রসেসর হলেই পুরো মাখন চলে যায়। 10 GB মতো হার্ড ডিস্কের জায়গা, SSD হলে তো খুবই ভালো হয়। আর 2 GB মতো গ্রাফিক্স হলে এই সফটওয়্যার চলে যায়, খুব ভালো লেভেলেই চলে যায়। কালার গ্রেডিং করা যায়, খুব মাখন কালার গ্রেড করা যায়। কিন্তু একটা ব্যাপার হচ্ছে ফিউশন পেজ মানে যেটা হচ্ছে আমাদের আফটার এফেক্টসের যে ধরনের 3D এলিমেন্ট VFX-এর কাজ হয়, সেই সমস্ত কাজ যদি তোমরা করতে চাও এই স্পেসিফিকেশান দিয়ে তো একটু চাপ হয়। বাট ফিউশন পেজ আমাদের ওয়েডিং ফটোগ্রাফি লাইনে খুব একটা ইউজ হয় না, তো অতটা চাপ নেই। আমরা ইজিলি কালার গ্রেড, ট্রানজিশন, তারপর টাইটেল অ্যানিমেশন সব কিছু আমরা ইজিলি করতে পারবো। তো এই স্পেসিফিকেশান হলে হয়ে যাবে। i5 8 GB র্যাম, 10 GB মতো SSD-তে জায়গা, আর 2 GB গ্রাফিক্স, ইজিলি কাজ হয়ে যাবে। তো আজ আমরা এক্ষুনি ডাউনলোড করাটা শিখে নিই, কীভাবে কি ডাউনলোড করতে হবে, কীভাবে কি করতে হবে। তো চলো, লেট জাম্প ইন দ্য কম্পিউটার স্ক্রিন। চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমরা যেটা করব, আমরা চলে যাবো চরম ব্রাউজার, যেটাকে আমি ছোটোবেলা থেকে চরম ব্রাউজারই বলে এসেছি। তো ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে গিয়ে DaVinci Resolve, চরম ব্রাউজারে গিয়ে প্রথমে DaVinci Resolve লিখে সার্চ করলেই প্রথম লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। DaVinci Resolve 19 ব্ল্যাক ম্যাজিক ডিজাইন। ব্ল্যাক ম্যাজিক ডিজাইনের একটা কোম্পানি এটা। তো প্রথমে আমরা পেয়ে যাবো এই লিঙ্কটা। এই লিঙ্কে আমরা প্রথমে ক্লিক করে দেবো। ক্লিক করার পর ওয়েবসাইটটা খুলে যাবে। এখানে তোমরা অনেক কিছু দেখতে পাবে। থরের মতো মুভির কালার গ্রেডিং এখানে হয়েছে, আরও অনেক মুভি রয়েছে যে সমস্ত মুভির কালার গ্রেড VFX সব কিছুই সফটওয়্যার থেকে হয়েছে। অবভিয়াসলি সেটা ফ্রি সফটওয়্যারটা না, DaVinci Resolve-এর স্টুডিও ভার্সন একটা পাওয়া যায়, সেটা একটু খরচাওয়ালা আছে। আগে বলছি, ফ্রি ভার্সনটা অবভিয়াসলি সব কিছুই করা যায়, বাট কিছু কিছু লিমিটেশন আছে VFX-এর ক্ষেত্রে। তো আমরা নিচে যাব, একটু নিচে আসার পরে DaVinci Resolve 19-এর ওপর দেখতে পাচ্ছ ফ্রি ডাউনলোড নাও আর বাই অনলাইন 28,980 টাকা। এটা উইথআউট GST, উইথ GST সামথিং 34,000 টাকা মতো পড়ে, বাট এত পয়সা নেই। তো আমরা প্রথমে ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করে দেবো। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ DaVinci Resolve 19 এবং DaVinci Resolve Studio 19। তো আমরা ফ্রির উপরই যাব এবং এখানে গিয়ে আমরা আমাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী macOS যদি তোমাদের হয় macOS নিতে পারো, লিনাক্স হলে লিনাক্স, উইন্ডোজ গরিব মানুষ উইন্ডোজ, তো উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা নাম গোত্রের ফর্ম ফিল আপ আসবে। ফর্মগুলো নর্মালি ফিল আপ করে দাও। ফার্স্ট নাম, লাস্ট নাম, কোম্পানিটা দিতে হয় না খুব একটা টাইম, দিয়ে দিতে পারো। তারপর তোমরা এখানে ইমেল আইডি দিয়ে দেবে, ফোন নাম্বার, স্ট্রিট, সিটি দেওয়ার পর এখানে তোমরা যেই রেজিস্টার অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোড বসে যাবে, আমি কিছু ফিল আপ করিনি তো ডাউনলোড হয়নি। তো এখানে ডাউনলোড এসে যাবে। ডাউনলোড এসে যাওয়ার পর তোমরা ইজিলি ওটা ইনস্টল করতে পারবে। ইনস্টলেশন ভিডিও আমি দেখাচ্ছি না, বিকজ আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি ইনস্টলেশন ভিডিও দেখাচ্ছি না। এরপর আমরা চলে যাবো DaVinci Resolve-এ। DaVinci Resolve-এর লোগো হচ্ছে এটা, এই যে 3টে সুজনি শাকের মতো লোগো, এটা হচ্ছে DaVinci Resolve-এর লোগো। তো আমরা DaVinci Resolve খুলবো। DaVinci Resolve ওপেন করার সময় এই ধরনের কিছু ক্যামেরা ওরা দেখিয়ে থাকে, যাতে তোমরা লোভে পড়ে এগুলো কিনতে যাও, কিন্তু বাট বহুত খরচা হয়। আমার এখানে অনেক কিছু প্রজেক্ট আসছে, তো এগুলো ইগনোর করো। তোমাদের প্রথম টাইম এই আনটাইটেল প্রজেক্টটা আসবে। তো
তো আজকে এটা আমরা নর্মালি ওপেন করে নিচ্ছি, নেক্সট ডে বা নেক্সট ক্লাস থেকে কীভাবে প্রজেক্ট বানাবো, কীভাবে প্রজেক্টের উপর কাজ করবো সমস্তটাই দেখাবো। আর জাস্ট তোমাদেরকে ওভারঅলটা দেখিয়ে দিই যে কীভাবে কোথা থেকে কীরকম কী কাজ হয়, মানে এই সফটওয়্যারের উপর তোমরা কী কী কাজ করতে পারবে সেটাই আজ ওভারঅল বেসিকটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা আনটাইটেল প্রজেক্টটাই খুলে নেব। এখানে বেসিক্যালি 7টা পেজ আছে, 1 2 3 4 5 6 এবং 7টা পেজ। তো এই 7টা পেজের ব্যাপারে তোমাদের একটা বেসিক জ্ঞান দিয়ে দিই, জ্ঞান দিতে আমি এক্সপার্ট। তো যাই হোক, প্রথমটা হচ্ছে মিডিয়া পেজ, তারপর আছে কাট পেজ, তারপর আছে এডিট, তারপর আছে এটা 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 হচ্ছে ফিউশন, এখানে ওই ভিএফএক্স যেটা বললাম ভিএফএক্সগুলো হয়। তারপর আছে কালার পেজ, ইয়েস কালার পেজ, সব থেকে মাথা খারাপ করা পেজ কালার পেজ। তারপর আছে অডিও পেজ বা ফেয়ারি লাইট, যেটাকে ফেয়ারি লাইটও বলা হয়। তারপর আছে ডেলিভার পেজ, যেটা এক্সপোর্ট বলা হয়। প্রথমে আসি মিডিয়া পেজে। মিডিয়া পেজে যে ধরনের কাজগুলো হয় সেগুলো বলে রাখি। মিডিয়া পেজে নর্মালি কিচ্ছু না, তোমার সমস্ত ভিডিও আছে তোমার হার্ড ডিস্কে বা এসএসডি যেটা তোমরা ইউজ করো, সেখানে তোমার ভিডিওগুলো স্টোর করা আছে। তো সেই স্টোর ভিডিওগুলো তোমরা সফটওয়্যারে আনবে কীভাবে, বা সফটওয়্যারে আনার জন্যই এই মিডিয়া পেজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা ড্রাইভ এখানে শো করছে, তোমরা এখান থেকে ওই ভিডিওগুলো সফটওয়্যারে টেনে আনতে পারবে। তারপর আছে কাট পেজ, এখানে তোমরা তোমাদের যে সমস্ত ক্লিপসগুলো নিয়ে আসবে সেগুলো গিম্বল টেকিং হলে নর্মালি আমাদেরকে ফার্স্ট লাস্ট কাটতে হয়, বা শর্টের মাঝে কিছু গন্ডগোল থাকলে সেগুলো কাটতে হয়। তো সেই কাটাকুটিগুলো এই কাট পেজ থেকে হয়। আর তারপর আছে এডিট পেজ, সব থেকে বেশি কাজ আমরা এডিট পেজেই করে থাকি। আর প্রথমে যে দুটো দেখালাম মিডিয়া পেজ এবং কাট পেজ, এই দুটোর কাজই কিন্তু এই এডিট পেজের হয়। তো সেহেতু আমরা প্রথম দুটো পেজ অতটা ধ্যান দেবো না, তো আমরা এডিট পেজের ওপরে বেশিভাবে ফোকাস করবো। কারণ এডিট পেজে কাট থেকে শুরু করে এখানে নিউ বিন বা এখানে তোমরা ইম্পোর্ট বিন করতে পারবে, ওই ফোল্ডার ভিডিও স্টক ফুটেজ যা তোমাদের এডিটের জন্য লাগে সমস্তটা এখানে আনা যায়। তারপর হলো ফিউশন। ফিউশন বেসিক্যালি টাইটেল অ্যানিমেশন, ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রিন স্ক্রিন সরানো, যে সমস্ত কাজগুলো হয় সেটা ফিউশন থেকে হয়। তারপর আসি কালার পেজ। কালার পেজে অনেকটা কাজ আমাদের এই ওয়েডিং লাইনে অনেক আছে। অনেক সময় আমাদের লগে শ্যুট করতে হয়, কখনো এইচএলজিতে শ্যুট করতে হয়, সে সমস্ত ভিডিওর কালার গ্রেড আমাদেরকে কালার পেজেই করতে হবে। কালার পেজে কাজ করার পর কোনো সময় পডকাস্টের ভিডিও এডিট যদি তোমাদের কাছে এসে থাকে, যেমন আমি এখন ভিডিওটা বানাচ্ছি, আমাকে কিন্তু আমার ভয়েস ওভারটা পুরোটা প্রসেস করতে হয়। তো তখন আমরা এই ফেয়ারি লাইটের পেজটা ইউজ করি। এখান থেকে আমরা নানান ধরনের এফেক্ট রয়েছে যেগুলো ইউজ করে ভয়েসটাকে আরও ক্লিয়ার করি। এবং সমস্ত কাজটা হয়ে যাওয়ার পর আমরা চলে যাবো ডেলিভারি পেজ, এই যে উড়োজাহাজ। এই ডেলিভারি পেজে যাওয়ার পর এখান থেকে আমরা সমস্তটাই আবার সেট করতে পারি। এখানে ফ্রেম রেট সেট করা যায়, কি রেজুলেশন লাগবে সেটা সেট করা যায়। তো সেট করে আমরা এখান থেকে ফাইনালি ভিডিওটা রেন্ডার দেবো। তো এই ছিল একটা ছোট্ট ক্লাস, যেখানে আমি তোমাদেরকে বললাম যে DaVinci Resolve কীভাবে তোমরা ডাউনলোড করবে, এর স্পেসিফিকেশান কী আছে এবং এই সফটওয়্যারে তোমরা কীভাবে কাজ করতে পারবে, এই সফটওয়্যারের বেসিক কিছু জ্ঞান তোমাদেরকে দিলাম। নেক্সট ডে থেকে এই প্রত্যেকটা পেজের ওপর কীভাবে তোমরা ভিডিও এডিট করবে, কীভাবে তোমরা ভিডিও এডিট করে টাকা কামাবে, এবং তোমাদের সমস্ত ভিডিও এডিট করতে যে সমস্ত অ্যাক্সেসের দরকার পড়বে সেগুলো আমি ফ্রি অফ কস্ট দেবো, আগেই বলেছি। তো সেগুলো আমি দিতে থাকবো এক এক করে। তো সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বেলটা অন করে দাও, যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পাও। আর ভালো লাগলে একটা লাইক করে দাও, বাস।